প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। নবম পে স্কেল চূড়ান্তের কথা দ্বিতীয় বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওর লাইক টার্গেট 500, আপনারা প্রত্যেকেই লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করে দেবেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। রবিবার নবম পে কমিশনের দ্বিতীয় বৈঠক ও পে স্কেল গ্যাজেট জারি জাকির আহমেদের নির্দেশ। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। অবশেষে বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন ভবন অনুষ্ঠিত হল নবম বেতন কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে কমিশনের চেয়ারম্যান, সদস্য, এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নবম জাতীয় পে স্কেলে গ্যাজেট প্রকাশ, এছাড়াও মহার্ঘভাতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ভাতার সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সভায় জানানো হয়। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে এবং বৈঠকের মাধ্যমে গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। গ্যাজেট জারি হলে দেশে প্রায় 22 লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারী সরাসরি এর সুফল ভোগ করবেন। পে কমিশনের সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের গ্রেডভিত্তিক বেতন কাঠামোতে বড় পরিবর্তন আনা সম্ভব হয়েছে, যাতে তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত হয়। উচ্চ গ্রেডও বেতন বৃদ্ধি থাকবে, তবে সেটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বৈঠকে জানানো হয়, নবম পে স্কেল 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়ার প্রাথমিক প্রস্তাবনা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে এর কিছু অংশ এর আগেই বাস্তবায়িত হতে পারে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। মহার্ঘভাতা সংক্রান্ত আলোচনায় কমিশন উল্লেখ করে যে, ক্রমবর্ধমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান বিশেষ করে আর কার্যকর ভূমিকা রাখছে না। বর্তমানে সরকারি কর্মীরা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসাবে ভাতা পাচ্ছেন, যা নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রায় দ্বিগুণ মর্ঘভাতা কার্যকর করা হবে। এই বৃদ্ধি কার্যকর হলে নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীদের মাসিক আয় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে, তাদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি পাবে। শুধু মহার্ঘভাতা না, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, টিফিন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা হতেও সমন্বয় আনার প্রস্তাব বৈঠকে অনুমোদন পেয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা বাড়বে, যা বাজারে আর্থিক প্রভাব বৃদ্ধি করবে এবং অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে। বৈঠক শেষে পে কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদেরকে বলেন, এটি শুধু একটি বেতন সংস্কার নয়, বরং সরকারি কর্মচারীদের মর্যাদা ও প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার একটি বড় পদক্ষেপ। আমরা চাই কর্মচারীরা আর্থিক নিরাপত্তা অনুভব করুক এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধি হোক। তিনি আরও জানান, গ্যাজেট প্রকাশের পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নির্দেশনা পাঠানো হবে, যাতে খুব দ্রুত সময়ে বাস্তবায়ন ঘোষণা করা হয়। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এর আগে বাংলাদেশের শেষ বড় ধরনের বেতন সংস্কার হয়েছিল অষ্টম জাতীয় পে স্কেলের সময়, যা 2015 সালে কার্যকর করা হয়েছিল। এই বেতনে সর্বনিম্ন ধরা হয়েছিল 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত। নতুন পে স্কেলে এবার সর্বনিম্ন বেতন 16,000 টাকার ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ বেতন 1 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এবার প্রথমবারের মতো ভাতা কাঠামোয় যুগোপযোগী পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বেতনের বাইরে অন্যান্য আর্থিক সুবিধা কর্মীদের জীবনে বড় ভূমিকা রাখতে পারে। তো ইতিমধ্যে বিষয়টি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী রবিবার দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হতে পারে। এই মিটিংয়ের মাধ্যমে মহার্ঘভাতা সহ সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের বেতন বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য আলোচনা করা হবে। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।